হরে কৃষ্ণ প্রভু। হরে আমার কৃষ্ণ। একটা প্রশ্ন ছিল যে কর্ম, বিকর্ম, অকর্ম এই তিনটা জিনিস আসলে কি? ধন্যবাদ। শ্রীমদ্ ভগবদ গীতায় কর্ম, অকর্ম, বিকর্ম এই তিনটি বিষয় বর্ণনা করছেন তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। টোটালি কনক্লুশন দিচ্ছে চতুর্থ অধ্যায়। তো ভগবান বলছেন যে কর্ম কি, বিকর্ম কি এবং অকর্ম কি বিদ্বান ব্যক্তিরাও বুঝতে পারে না। সেটার জন্য আমাদের বোঝার জন্য বা তোমাকে বোঝার জন্য আমি সুন্দর একটা উদাহরণ দিচ্ছি আমাদের মতো করে। মনে করো যে সরকার কিছু পাবলিকদের জন্য কিছু নির্দেশনা দিয়েছেন ট্রাফিক পুলিশদের। তো ট্রাফিক পুলিশরা কিছু সিগন্যাল দেয়, যেমন রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল। এই সিগন্যাল গুলা যারা মানে বা এরা যারা ফলো করে এটাকে বলে কর্ম। যারা ফলো করে না, যেমন রেড সিগন্যাল দেওয়া হলো এটি মানছে না, চলে আছে, তাদেরকে বলা হচ্ছে বিকর্ম। আবার যেমন অনেক সময় ট্রাফিক পুলিশরা হিমশিম খায়, যেমন অনেক সময় জ্যাম লেগে যায়। তো জ্যাম গুলা নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক পুলিশরা কিছু নিয়োগ দেয়, ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক। তো এরা এসে বিশৃঙ্খলা গুলোকে শৃঙ্খলা করে দেয়, সাহায্য করে। তো এটা সরকারের নির্দেশটাকে তারা ফলো করছে। যদি স্বেচ্ছাসেবা করেছে তো সরকার সন্তুষ্ট হবে তাদের প্রতি। ঠিক তেমনই ভাবে শাস্ত্রের কিছু নির্দেশ আছে, য শাস্ত্রবিধি মৎসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধি মবাপ্নতি ন সূক্ষ্ম ন পরম গতি। যারা শাস্ত্র নির্দেশ মেনে চলে না তাদেরকে বলা হয় বিকর্ম। শাস্ত্র নির্দেশ মেনে চলা তাকে বলা হয় কর্ম। আর যারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বেদনের জন্য কর্ম করে, কেউ আছে যেমন ভগবান যা চান, ভগবান কি করলে তিনি সন্তুষ্ট হন এটা চিন্তা করে বা চিন্তা করে এভাবে কর্ম করে, তাকে বলা হয় অকর্ম। আরেকটা এক্সাম্পল দিই তোমাকে। একটা দেওয়ালে একটা লোক চাইছে লেখালেখি যেন না হয়, লোক রেখেছে পাহারাদার হিসেবে, যে কেউ না লেখে দেওয়ালে। নতুন বিল্ডিং করেছে, তো না লেখার জন্য এখানে রাখা হয়েছে। তার পাশে আরেকটা দুইটা ছেলে পাস করে, এরা বলতেছে, একটা ছেলে বলতেছে, দেখবে আমি এখানে লিখবো কিন্তু আমি শাস্তিও পাবো না, আমাকে পুরস্কারও পাবো। আমি কর্ম করব কিন্তু কর্মের কোনো রিয়াকশন আসবে না, আমাকে পুরস্কৃত করবে। তো সাথে বন্ধুরা বললো, এই রে কিভাবে সম্ভব? সম্ভব কিভাবে? তো বোঝানোর জন্য সে চল যাই। গিয়ে সে ভালো আর্ট করতে পারে, লিখতে পারে, সে লিখছে। লেখার পরে যে পাহারাদার তাকে ধরে নিয়ে গেছে মালিকের কাছে। তো মালিক ধরে নিয়ে যাওয়ার পরে মালিক বল, তুমি কি লিখছো? এটা তুমি জানো না লিখতে নাই? বলছে আমি জানি লিখতে নাই, তারপর লিখেছি। তো কি লিখেছো আপনি একটু দয়া করে দেখুন কি লিখেছি আমি। তখন সে এসে দেখলো যে লেখা আছে এই দেওয়ালে কেউ কিছু লিখবেন না। তো এটা দেখে মালিক খুব সন্তুষ্ট, খুব খুশি হয়েছে। যে খুশি হয়ে তখন তাকে কিছু পুরস্কার দিল এবং বললো, তুমি শুধু এই সেই একটা দেওয়ালে না, এই তিনটা দেওয়ালে তুমি লিখে দাও। এবং তাকে দেখে বললো পাহারাদার, তোমার দরকার নাই, এই লেখাতে যথেষ্ট, আর তোমার দরকার নাই। তো এটা হচ্ছে মালিকের মনোভাব বুঝে কাজ করা। ঠিক এই ছেলেটা, মালিক কি চায়? মালিক চায় লেখা হোক না, তাই তিনি এটা লিখে দিলেন যে অন্য কেউ জন্য না লেখে। এই জন্য এটাকে বলা হয় মোটিভ বুঝা। পরমেশ্বর ভগবান চান এই জড়জগতের বদ্ধ জীবেরা যেন মুক্ত হয়ে ভগবান ফিরে যান। আর ভগবত ভক্তরা যারা এই মোটিভটা বুঝে, তারা বুঝে ভগবানের মহিমা জগতে প্রচার করে আর ভগবানকে সেবা করে ভগবত ধাম ফিরে যায়। এটা হচ্ছে অকর্ম। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু।